নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের কৃষক সমাজের মধ্যে উৎসবের বাতাবরণ সৃষ্টি হয়েছে। কেন জানেন? যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বনামধন্য প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের রবি মরশুমের টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি কৃষকদের জন্য রিলিজ করে দিয়েছেন। ইতিমধ্যে বহু সংখ্যক কৃষক উনার প্রাপ্য টাকা উনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন, যাতে পশ্চিমবঙ্গের কৃষকরা রবি মরশুমের চাষাবাদ ঠিকঠাক ভাবে করতে পারেন। বন্ধুরা, এই উৎসবের মরশুমে আরো একটি খুশির খবর উঠে এসেছে পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে। আপনি যদি ভারত সরকারের পিএম কিষাণ প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর। কেন জানেন? যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নম্বর কিস্তির টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই পেতে শুরু করবেন। তাই আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু একটা বড় আপডেট মিস করে যাবেন। কারণ পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা কবে আসছে, জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এবার কি সত্যি 2000 টাকার বদলে 4000 টাকা ঢুকবে? কারণ সামনে আসছে 1 ফেব্রুয়ারি 2026-এর কেন্দ্রীয় বাজেট। এই বাজেটে কি কৃষকদের জন্য বড় ঘোষণা হতে চলেছে? সব প্রশ্নের স্পষ্ট, সত্য আর অফিসিয়াল আপডেট আজকের এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু হয় 2019 সালে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা দেওয়া। বছরে মোট 6000 টাকা, 3টি কিস্তিতে, প্রতি কিস্তিতে 2000 টাকা করে সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, আর তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে। বন্ধুরা, 2025-26 অর্থবর্ষের 20 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে আগস্ট মাসে, 21 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে 19 নভেম্বর। অর্থাৎ প্রথম দুটো কিস্তির টাকা কৃষকরা ইতিমধ্যে পেয়ে গেছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন, 22 নম্বর কিস্তির টাকা কবে আসবে? কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে 22 নম্বর কিস্তির সময়সীমা 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালে মার্চ মাসের মধ্যে। অর্থাৎ বন্ধুরা, এই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই বিষয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন 2026 সালের শুরুতেই পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। জানুয়ারি না ফেব্রুয়ারি? এখন প্রশ্ন হচ্ছে, জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে টাকা ঢুকবে? বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও কৃষি দপ্তরের সূত্র অনুযায়ী প্রতি বছর লক্ষ্য করলে দেখা যায় অর্থবর্ষের শেষ কিস্তি সাধারণত ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়। সেই হিসাবেই 2025-26 অর্থবর্ষের 22 নম্বর কিস্তি ফেব্রুয়ারি মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা বেশি। তবে বন্ধুরা, মনে রাখবেন, এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা হয়নি। ডবল টাকা মিলবে 2000 না 4000? এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, 22 নম্বর কিস্তিতে কি 2000 টাকার বদলে 4000 টাকা ঢুকবে? কারণ সামনে আসছে 1 ফেব্রুয়ারি 2026-এ কেন্দ্রীয় বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করবেন। এই বাজেট ঘিরে কৃষক মহলে জল্পনা, সোশ্যাল মিডিয়ায় গুজব, ইউটিউবে নানান ভুল তথ্য। অনেকে বলছেন বছরে 6000-এর বদলে 12000 টাকা অথবা 9000 টাকা করা হবে। সত্যিটা কি? সরকার এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করেনি। বাজেটে টাকা বাড়লেও তা কার্যকর হবে 1 এপ্রিল 2026 থেকে, অর্থাৎ 2026-27 অর্থবর্ষে। তাই খুব পরিষ্কার করে বলছি, 22 নম্বর কিস্তিতে ডবল টাকা ঢুকবে না। 4000 টাকা পাওয়ার কোনো অফিসিয়াল তথ্য নেই। ভবিষ্যতে টাকা বাড়ার কতটা সম্ভাবনা রয়েছে? তবে আসার কথা কি, গত বাজেটে পিএম কিষাণ প্রকল্পে 66,500 কোটি টাকা বরাদ্দ ছিল। বিভিন্ন সূত্র অনুযায়ী 2026-27 অর্থবর্ষে বার্ষিক সহায়তা 6000, 8000, 9000 টাকা হতে পারে বলে জল্পনা রয়েছে। কিন্তু আবারও বলছি, এটা এখনো অনুমান, কোনো প্রকার ঘোষণা নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে আপনারা বুঝতেই পারলেন 22 নম্বর কিস্তি ফেব্রুয়ারিতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 2000 টাকার বদলে 4000 টাকা আসছে, এটা সম্পূর্ণ গুজব। বাজেটে টাকা বাড়তে পারে কিন্তু ভবিষ্যতে। এখন আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করেন বাজেটে পিএম কিষাণের টাকা কি বাড়বে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, নতুন হলে প্রাপ্তি সিএসসি
বাংলাদেশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী আপডেটে।